ফাইবার ক্লাস অলওয়েজ অনলাইনে হয়। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আপনারা দেখেন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? মনে হয় দেখা যাচ্ছে এখন, না? হ্যাঁ, যদি কেউ দেখতে না পান তাহলে কাইন্ডলি আমাকে একটু নক দিবেন আরকি, হ্যাঁ? আচ্ছা, এখন যেটা হচ্ছে আমাদের আজকের টপিক হচ্ছে ফাইবার। ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস। আমাদের fiverr.com এখানে দেখেন উপরে লেখা আছে FIVERR ২ টা আর আছে, হ্যাঁ? .com। আমরা এই fiverr.com এ আসলে আমরা এটা একটা মার্কেট প্লেস। সো আমরা এই মার্কেট প্লেসটা সম্পর্কে একটু জানবো ফার্স্ট। তারপর এখানে আমরা অ্যাকাউন্ট করব কি করে, প্রোফাইল রেডি করব কি করে এবং এখান থেকে গিগ পাবলিশ করব কি করে, এই জিনিসটা আপনাদেরকে আমি পাঠাবো এবং দেখাবো এখান থেকে। সো fiverr.com এ আসলে এখানে দেখেন কি আছে, ফাইবারের লোগো, এটা হোম পেজ। এরপর ফাইবার প্রো, এক্সপ্লোর, ইংলিশ, বিকাম এ সেলার, সাইন ইন, জয়েন, এগুলো এখানে আছে। তো এগুলোর অপশন আমি প্রতিটাই দেখব। নরমালি আমি যদি একটা জিনিস দেখাই, দেখেন ওদের সেগমেন্ট গুলো কি: ওয়েবসাইট ডেভেলপমেন্ট, লোগো ডিজাইন, এসইও, হ্যাঁ? এখানে অনেক আরো ডানে বামে গেলে অনেক কিছু পাবেন। ই কমার্স মার্কেটিং, অনেক ধরনের সার্ভিস এখানে সেল করা যায়। তো বিকাম এ সেলার যদি আমি হই, তা আমরা অবশ্যই বিকাম এ সেলার হব, হ্যাঁ? কারণ আমরা তো আসলে সার্ভিসটা সেল করব। যিনি পারচেজ করবেন তিনি আমাদের সাথে এটা থ্রুতে যোগাযোগ করবেন। ওকে? এখন আহ, এখানে যদি আমরা একটু আমাদের রিলেটেড, হ্যাঁ, আমাদের রিলেটেড বলতে ধরেন মানে অ্যাকাউন্টিং রিলেটেড কি কি কাজ আছে, সরি, কুইক বুকস এবং আপনার জেরোর, এটা একটু আমরা সার্চ করে দেখব যে এখানে আসলে কি ধরনের কাজ, কি ধরনের গিগ মানুষ পাবলিশ করে রাখছে। এটার জন্য আমরা এই সার্চ বারে কুইক বুক লিখে সার্চ দিব। কুইক বুকস, অনলাইন বুক কিপিং, দেখেন অনলাইন বুক কিপিং অনেক কিছু আছে, রিকনসিলিয়েশন। তো আমরা কুইক বুক অনলাইন, যেহেতু আমরা অনলাইন কাজ করছি, কুইক বুক অনলাইন বুক কিপিং লিখে যদি সার্চ করি, তাহলে দেখেন প্রথমেই আমাদেরকে যে গিগ দেখাচ্ছে এগুলোকে বলে গিগ, হ্যাঁ? এখানে দুইটা বিষয়, একটা হলো যখন আমরা আহ, কি যখন আমরা ফাইবারে একটা অ্যাকাউন্ট করব, ফাইবারে অ্যাকাউন্ট করা মানে হচ্ছে আমরা একটা শপ ওপেন করলাম, একটা দোকান খুললাম আর কি, হ্যাঁ? এরপরে যখন আমরা গিগ পাবলিশ করব, গিগ পাবলিশ করা মানে হচ্ছে আপনার এখানে একটা প্রোডাক্ট তুললেন আর কি, হ্যাঁ? তো এখানে নর্মালি কিন্তু আমরা অ্যাকাউন্টগুলো দেখতে পাচ্ছি না, এখানে দেখতে পাচ্ছি আমরা প্রোডাক্ট। এগুলো হচ্ছে প্রোডাক্ট, আর এই যে নিচে নামগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো শপ, এগুলো হচ্ছে ওই অ্যাকাউন্টগুলো। আমরা যখন করব তখন আমাদেরগুলো এইভাবে দেখাবে, হ্যাঁ? তো যদি আমরা এখান থেকে একটু দেখি, এখানে একজন লিখছে যে 14 ইয়ার্স প্লাস তার এক্সপেরিয়েন্স, হ্যাঁ? এইটা আসলে দেখেন যখন আপনি ওপেন করবেন, আমরা যখন 9-10-এ পড়ছি তখন মানে আমরা বাংলায় এরকম জিনিসগুলো দেখছিলাম যে আহ, আমার যে বাংলা ব্যাকরণে আমরা পড়ছিলাম যে আমার যে কথা সেটা আরেকজন বুঝতে পারে কিনা, এই জিনিসগুলোকে কি বলতো ব্যাকরণে, মনে আছে? তারপর ধরেন আমি চলিত ভাষা, তারপর হচ্ছে কি বলে এটা, সাধু ভাষা মিশ্রণ করলে গুরুচণ্ডালী বলতো, হ্যাঁ? তো আমাদের 9-10 এরকম কিছু গদ্য ছিল যে ভাষার ব্যবহার বা আমরা এরকম কিছু কথা বলবো যেটা মানুষ সহজেই বুঝতে পারবে, জটিল কিছু না। এইটাতে দেখেন ফার্স্ট যেটা দেখাচ্ছে সে 5 স্টার রেটিং পাইছে, কিন্তু তার যে গিকটা এটা আসলে খুব ভালো মতো বোঝা যায় না, হ্যাঁ? আবার এই যে এইটা দেখেন, স্মল বিজনেস মান্থলি বুক কিপিং, তার কথাগুলো কিন্তু বোঝা যায়, স্পষ্ট ক্লিয়ার, হ্যাঁ? তো আমরা যখন একটা গিগ ওপেন করব এবং গিগের যে আমরা থাম্বনেইলটা দিব, এই থাম্বনেইলটা দেওয়ার আগে আমরা অ্যাটলিস্ট অনেকগুলো প্রোফাইল ঘেঁটে দেখব যে কোনটা দেখতে সুন্দর লাগে, কোনটা দেখতে সরাসরি মানে কাস্টমারের কাছে বা ক্লায়েন্টের কাছে পৌঁছানো যাবে, এরকম দেখেন অনেকগুলো দেখব, হ্যাঁ? তো আমরা যদি নর্মালি একটা জাস্ট, এটা ধরেন 4.9, তো একটা জাস্ট ওপেন করে দেখি যে এ আসলে কিভাবে কি করছে। এটা ওপেন করলাম। আচ্ছা দেখেন এখানে ওপেন করা মাত্রই তার গিগে চলে গেল, গিগের ডিটেলে, হ্যাঁ? বলছে আই উইল ডু বুক কিপিং, ক্লিন আপ,
ইন কুইকবুকস অনলাইন। সে বুককিপিং করবে এবং ক্লিন আপ করবে। ক্লিন আপের মানে কি এটা আমি বলে দিব আপনাদেরকে। এরপর দেখেন এখানে বলছে সে নিজের সম্পর্কে বলছে, আই এম এ সার্টিফাইড আই এম এ চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট অ্যান্ড বুককিপার এক্সপার্ট। আচ্ছা, এখানে অনেক কিছু বলছে। এখানে দেখেন প্রথম ৩ টা লাইন দেখাচ্ছে। ১, ২, ৩। তারপর বলছে রিড মোর। হ্যাঁ? এই যে রিড মোর এটা কেন বলছি? এটা খুবই ইম্পোর্টেন্ট। হ্যাঁ? এই রিড মোরে আমাদেরকে ক্লিক করলে তার যে ফুল ডেসক্রিপশনটা এটা দেখতে পাবো। ওকে? এইটা একটু মনে রাখবেন গিগ বোর্ড। অ্যাবাউট দ্য গিগ, গিগের ব্যাপারে এখানে বলা আছে। এগুলো প্রত্যেকটা সেগমেন্ট আমরা ফিল আপ করব। হ্যাঁ? এখানে দেখেন আপনাকে বলছে যে উনি বলছে যে হ্যাঁ, উনার প্যাকেজগুলা কিরকম? বেসিক প্যাকেজ উনি কি করবে, কদিন সময় লাগবে, কত টাকা, হ্যাঁ? এরকম। তো এগুলো মূলত দেখে প্লাস এই যে এখানে রিভিউ গুলো দিচ্ছে দেখেন, এই রিভিউ গুলো দেখে ক্লায়েন্ট আপনাকে নক দিবে। এখন ১ম অবস্থায় তো আপনার রিভিউ থাকবে না। যার কারণে ১ম অবস্থায় আপনাকে একটু ভালোভাবে আপনার আ কি বলে? এটা তৈরি করতে হবে। আ আচ্ছা 5, 3, 5 ওকে, এনিওয়ে তো এই জিনিসগুলো একটু সবাই খেয়াল রাখবেন। এই জিনিসগুলো খেয়াল রেখে এটা শুরু করতে হবে। এখন আমি আপনারা একটু এটা ঘাঁটবেন। এটা ঘাঁটলে পরে বুঝতে পারবেন। এখন দেখেন আমি একটা এখানে পিপিটি ওপেন করছি। এই পিপিটিতে ফুল গাইডলাইন দেওয়া আছে। এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ? এখন এখানে দেখেন কি বলছে এবং আমরা কি করব। ফার্স্ট স্লাইডে বলতেছে হাউ টু ওপেন ফাইবার অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্ট ওপেন না করলে আপনি গিগ পাবলিশ করতে মানে গিগ ক্রিয়েটও করতে পারবেন না, পাবলিশও করতে পারবেন না। দ্যাটস ওয়াই আমাদের আগে ফাইবার অ্যাকাউন্টটা ওপেন করার পদ্ধতিটা আমাদের ক্লিয়ারলি জানতে হবে। হ্যাঁ? তো দেখেন সেকেন্ড স্লাইডে যদি আমরা আসি, সেকেন্ড স্লাইডে আসলে দেখেন এই যে ছবিটা, এই ছবিটা চেঞ্জ হতে পারে। এখন কারেন্ট ছবি কি আছে? কারেন্ট ছবি আছে হচ্ছে আমরা যদি ডাইরেক্ট ফাইবার একটু যাই, একদম ফার্স্ট পেজ এই কারেন্ট ছবিটা আছে এরকম। হ্যাঁ? বাট কম্পোনেন্ট দেখেন সেইম। যা থাকার কথা সেটাই আছে। হ্যাঁ? এখানে দেখেন এটাই আছে। তো আমরা ফার্স্ট পেজে আসবো এরকম fiverr.com FIVERR এটা আসছে আসলে 5 থেকে 5 মানে হচ্ছে 5 মানে ওদের কনসেপ্টটা ছিল যে ওদের এখানে কোনো একটা ক্লায়েন্ট সর্বনিম্ন ৫ টাকায় কাজ করতে পারবে। হ্যাঁ? তো এখানে এই fiverr.com এ আসবো এসে আমরা দেখেন এখানে কি করব আমরা ক্লিক করব বিকাম এ সেলার এ। হ্যাঁ? এই যে বিকাম এ সেলার এখানে ক্লিক করব ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। আসলে পরে আমরা আবার এই বিকাম এ সেলারে ক্লিক করব ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। এখানে দেখেন বলছে কন্টিনিউ উইথ গুগল, অ্যাপল, ফেসবুক। আপনারা অলওয়েজ দিবেন কন্টিনিউ উইথ ইমেইল। গুগল দিলে অনেক কিছু মানে পরে রিট্রিভ করতে পারবেন না। অ্যাপল আর ফেসবুক দিলে তো আরো ঝামেলা। আপনারা অলওয়েজ দিবেন হচ্ছে কন্টিনিউ উইথ ইমেইল। ওকে? এখানে ক্লিক করলে দেখেন এখানে আসবে। এখানে বলবে আপনাকে আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ডটা দিতে বলবে। ওকে? মানে পাসওয়ার্ড বলতে ইমেইলের পাসওয়ার্ড না। পাসওয়ার্ড বলতে এটা হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টের পাসওয়ার্ড। ওকে? এখন দেখেন এখানে কি বলছে এট লিস্ট 8 ক্যারেক্টার হতে হবে, একটা আপার কেস, একটা লোয়ার কেস এবং এট লিস্ট একটা নাম্বার নিউমেরিক সংখ্যা থাকতে হবে। ওকে? তো আপনারা পাসওয়ার্ডটা এইভাবে মিলায়ে দিবেন। দেওয়ার পরে আপনারা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আপনারা চলে আসবেন হচ্ছে এই পেজে। এখানে দেখেন এখানে বলতেছে যে চুজ এ ইউজার নেম। একটা ইউজার নেম দিতে হবে। এই ইউজার নেমটা আপনারা খুব চিন্তা ভাবনা করে সাবধানে দিবেন কারণ এই ইউজার নেমটা ফিউচারে আর চেঞ্জ করা যাবে না। এটা একবার যা দিয়ে ফেলবেন এটাই ফিক্সড। এই অ্যাকাউন্ট থেকে এটা চেঞ্জ করার বা এডিট করার কোনো অপশন নাই। ওকে? তো যেটা হচ্ছে যে গেট ইওর প্রোফাইল স্টার্টেড এখানে আপনি ইউজার নেম দিবেন নিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপরে দেখেন ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে প্লিজ এন্টার দ্য ভেরিফিকেশন কোড। এখন এই ভেরিফিকেশন কোডটা কোথায় পাবেন? ভেরিফিকেশন কোডটা পাবেন আপনার ইমেইলে। হ্যাঁ? ওরা একটা আপনি যে ইমেইলটা একটু আগে দিয়েছেন এখানে এইটাতে এই ইমেইলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। হ্যাঁ? তো
তখন আপনি ইমেইলে লগ ইন করবেন, লগ ইন করলে দেখবেন যে ফাইবার থেকে এরকম একটা ইমেল আসছে। ইমেলটা ওপেন করে ভেরিফিকেশন কোডটা নিয়ে এই যে দেখেন ইমেলটা ওপেন করলে এরকম একটা ভেরিফিকেশন কোড দেখাবে, হ্যাঁ? সেই কোডটা এই যে প্রথম যেটা এখানে যে ভেরিফিকেশন কোড বলছিল সেখানে এটা বসিয়ে সাবমিট কোড দিবেন। সাবমিট কোড দেওয়ার পরে অপশন যেটা আসবে, এখানে যেটা আপনি আপনার ইউজার নেম দিয়েছেন আপনাকে সেটা বলে সে সম্বোধন করবে, করে বলবে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড দ্যাট ব্রিংস ইউ টু ফাইবার, হ্যাঁ? এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে বাইং ফ্রিল্যান্স সার্ভিস আর একটা হচ্ছে সেলিং ফ্রিল্যান্স সার্ভিস। তো আমরা যেহেতু সার্ভিস সেল করব, আমরা যেটা করব আমরা সেলিং ফ্রিল্যান্স সার্ভিসে ক্লিক করব, এই যে এইটাতে, হ্যাঁ? এইটাতে ক্লিক করব, ক্লিক করে আমরা যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে আসলে দেখেন এখানে বলবে এ সাইড হস্টেল, সলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওনার। এখন আমরা তো আসলে এজেন্সি এমপ্লয়ি বা এজেন্সি ওনার না, হ্যাঁ? আর সাইড হস্টেল মানে হচ্ছে আপনার একটা সাইড বিজনেস বা এরকম কিছু। আমরা সিলেক্ট করব সলো ফ্রিল্যান্সার, আমি নিজেই করতেছি সলো ফ্রিল্যান্সার হিসেবে, হ্যাঁ? এটা সিলেক্ট করলে পরে আমরা নেক্সট স্টেপে যাব। এখানে বলছে হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপেরিয়েন্স, আপনার এক্সপেরিয়েন্স কি। তো ধরেন আপনি যদি এগুলো বেশি বেশি দেন তখন আপনার কাছে টাস্কগুলো বেশি বেশি মানে কঠিন টাস্ক আসবে। তো আপনার এখানে দিব আই এম জাস্ট স্টার্টেড, এখানে ক্লিক করে আমরা নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপে চলে গেলে আবার এই যে বিকাম এ সেলার এখানে আসবে, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, ক্লিক করলে পরে আপনাকে এই অবস্থায় নিয়ে আসবে, এই পেজে নিয়ে আসবে। ওকে, রেডি টু স্টার্ট সেলিং ইউর ফাইবার, দেয়ার ইজ দ্য ব্যাক, কিটা ব্রেকডাউন। আচ্ছা, ব্রেকডাউন এভাবে বলছে। আচ্ছা, এখানে কন্টিনিউ করতে হবে। এখানে কি কিভাবে আপনি আসবেন, প্রথমে বলছে এটা লার্ন করতে হবে, তারপর ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, তারপর হচ্ছে পাবলিশ ইউর গিগ। আর মানে এতক্ষণ উপরে যা করছি এটা আমরা অ্যাকাউন্ট ওপেন করছি, এখন আমরা সেলার প্রোফাইলে মানে এটা সম্পর্কে জানবো, সেলার প্রোফাইল ক্রিয়েট করব, তারপর গিগ পাবলিশ করব। এখানে এসে আমরা কন্টিনিউ দিব। কন্টিনিউ দিলে আপনাকে এই যে পরের পেজে নিয়ে আসবে। এখানে এগুলো একটু পরে দেখবেন, দেখে আবার কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে আসবে, এটাও কন্টিনিউ করতে হবে, হ্যাঁ? তারপর আসবে এখানে, এটাকেও কন্টিনিউ করতে হবে। আপনাদেরকে আমি এই স্লাইড পিডিএফ আকারে দিয়ে দেবো, আপনি এটা দেখে দেখে আগাবেন, হ্যাঁ? এখানে দেখেন বলছে কি ফুল নেম, পার্সোনাল ইনফো, এখানে দেখেন পার্সোনাল ইনফো, প্রফেশনাল ইনফো, লিঙ্কড অ্যাকাউন্টস আর হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি, এই 4টা স্টেপ এখানে ফিল আপ করতে হবে। তো প্রথমেই বলছে কি পার্সোনাল ইনফো, এখানে আপনার বলছে ফুল নেম, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। আর ডিসপ্লে নেম কি হবে, এই ডিসপ্লে নেম চেঞ্জ করা যাবে, এটা অসুবিধা নাই, হ্যাঁ? এই ডিসপ্লে নেম কি হবে, এইটা ধরেন একজনের নাম ধরেন কামরুল হাসান, কথা কথা বলছি, ফার্স্ট নেম কামরুল, সেকেন্ড নেম হাসান। ডিসপ্লে নেমে উনি দিলেন হচ্ছে ক্রিয়েটিভ আইটি, ডিসপ্লে নেম উনি দিলেন কামরুল বা হাসান, যেভাবে দিতে পারেন আর কি। ওকে, এরপর বলছে প্রোফাইল পিকচার, আপনার নিজের ছবি দিবেন এখানে, দেওয়ার পরে আপনি আসবেন এই অবস্থায়, হ্যাঁ? এই যে এখানে আসে বলছে ডেসক্রিপশন, একটু আগে কিন্তু আমরা একটা ডেসক্রিপশন দেখছি, সেটা গিগের ডেসক্রিপশন, আপনার প্রোফাইলের ডেসক্রিপশনটা এখানে দিতে হবে। এখানে বলছে কি 600 মানে এখানে 600 ক্যারেক্টার, এই যে ডেসক্রিপশনটা এটা 600 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, হ্যাঁ? এই ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন এটা আমরা একটু পরে দেখাবো, তার আগে দেখে নেই যে আর কি কি আছে। এই ডেসক্রিপশনটার ব্যাপারে আমি ডিটেল ইনস্ট্রাকশন দিব আপনাদেরকে। এরপর আসেন ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কি বলছে, আপনি আপনার কি কি ল্যাঙ্গুয়েজ জানেন, হ্যাঁ? এখানে ধরেন ল্যাঙ্গুয়েজ আপনি ফার্স্ট এই যে এখানে এসে সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তারপর বলছে কি ফ্লুয়েন্ট, এটা একটা দিলেন। তারপর যদি আরেকটা ল্যাঙ্গুয়েজ জানেন তাহলে এখানে গিয়ে অ্যাড এ ক্লিক করবেন, অ্যাড ক্লিক করলে সেম, তাহলে আপনি দিলেন অনেকে আমরা হিন্দি বুঝি, দেখেন হিন্দি বা উর্দু দিলাম, এখানে দিলাম আরেকটা অপশন, তারপর বাংলা, এরকম 2-3টা ল্যাঙ্গুয়েজ আপনি দিতে পারেন। এরপরে আসেন পার্সোনাল ইনফো শেষ, এরপরে চলে আসবে প্রফেশনাল ইনফোতে, এই যে প্রফেশনাল ইনফোতে, হ্যাঁ? এখানে বলছে কি ইয়োর অকুপেশন, তারপর বলছে স্কিলস, এডুকেশন, হ্যাঁ? 3টা ইনফরমেশন দিতে হবে। এখন দেখেন ইয়োর অকুপেশনে ফার্স্টে কি আসছে, এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন, এটা এরকম অনেক কিছু আসবে, আপনি দিবেন বিজনেস। এখানে অকুপেশন বলতে আপনি তো ফাইবারে আসলে বিজনেস করতেই আসছেন, তাই না? তো আপনার অকুপেশন হবে বিজনেস, এই যে এখান থেকে আপনি বিজনেস সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে বললো কত থেকে কত, আপনি এখানে কমপক্ষে 5 বছরের এক্সপিরিয়েন্স শো করবেন মিনিমাম, আর যার বেশি আছে সে তো বেশি আছেই, অ্যাকাউন্টিং এ আপনার
কতদিনের আর কেউ আছে নাকি? না। আচ্ছা, ওকে, নাই। ঠিক আছে। অ্যাকাউন্টিং এ আপনার কতদিনের এক্সপেরিয়েন্স এগুলো আপনি এখানে শো করবেন। আ ওকে, ওকে। এরপর দেখেন আপনাকে বলছে চুজ 2 অফ 5 অফ ইওর বেস্ট স্কিল ইন বিজনেস। এখানে বলছে ২ টা স্কিল আপনাকে যখন আপনি এখানে বিজনেস সিলেক্ট করবেন সাথে, সাথে নিচে এটা চলে আসবে, হ্যাঁ? আর এখানে এক্সপেরিয়েন্স দেখাবেন আপনি ৫ বছরের। এরপর আপনাকে বলছে যে আপনি ২ টা স্কিল এখান থেকে সিলেক্ট করেন এই বিজনেস সম্পর্কে। তো ধরেন এখানে আছে বিজনেস কনসাল্টিং, ফাইন্যান্সিয়াল কনসাল্টিং এরকম দিতে পারেন, অথবা আপনার দেখেন অনেক কিছুই বিজনেস প্ল্যানিং দিতে পারেন, সিআরএম ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ? লিগ্যাল কনসাল্টিং, বিজনেস লিগ্যাল কনসাল্টিং এরকম যদি আপনার কোনো স্কিল থাকে সেগুলো দিবেন। নরমালি আমরা দিব বিজনেস কনসাল্টিং আর ফাইন্যান্সিয়াল কনসাল্টিং। ওকে? এরপরে আসেন স্কিল। স্কিলে যখন আপনি ড্রপ ডাউনে যাবেন এরকম অনেকগুলো অপশন পাবেন। ফার্স্টে দেন বুক কিপিং, আপনার স্কিলের লেভেল কতটুকু এক্সপার্ট। তারপর দেন আপনি হচ্ছে এখানে আরো অনেক অপশন পাবেন অ্যাকাউন্টস পেয়েবল, রিসিভেবল এরকম এড করে আপনি স্কিল এরকম দিতে পারবেন। ওকে? এরপর আসেন এডুকেশন। এডুকেশনে এখানে আপনি একটা দিলেই হবে। সেই একটাতে কি দিবেন? আচ্ছা, কান্ট্রি অফ ইওর কলেজ আর ইউনিভার্সিটি, তারপর আপনার কলেজ ইউনিভার্সিটির নেম, যদি এখানে নেম না থাকে আদারে গিয়ে নেম লিখবেন। এবং এখানে বলছে টাইটেল। আচ্ছা, আমরা পরের স্লাইডটাতে গেলে এটা দেখতে পাবো আশা করি। হ্যাঁ। আ এই যে এখানে দেখেন টাইটেল কি আপনি বিএসসি করছেন অথবা বিকম করছেন অথবা এমকম করছেন। লাস্ট আপনার সর্বশেষ যে আ একাডেমিক যে অ্যাচিভমেন্ট সেটা দিবেন আপনি। মাস্টার্স অথবা পিএইচডি যার যেটা করছেন, কোন সাবজেক্টে কত সালে, হ্যাঁ? আপনি চাইলে এড করে অনেকগুলো দিতে পারেন। বাট আমার মানে সাজেশন হচ্ছে লাস্টের একটা দিলেই হবে। ঠিক আছে? এরপর বলছে কি সার্টিফিকেশন। এখানে দেখেন, আচ্ছা সার্টিফিকেশন। এখানে বলছে সার্টিফিকেট অফ অ্যাওয়ার্ড, হ্যাঁ? সার্টিফিকেট ফ্রম কার কাছ থেকে? যদি আপনার কোনো সার্টিফিকেট পেয়ে থাকেন যে আপনি অ্যাকাউন্টিং এর উপরে এরকম একটা বেস্ট একটা সার্টিফিকেট পেয়েছেন বা আপনার এরকম কোনো অ্যাচিভমেন্ট থাকে এগুলো এখানে এড করবেন। এর পরের স্লাইডে আসেন। এখানে দেখেন আপনার প্রফেশনাল ইনফো, পার্সোনাল ইনফো শেষ। এরপর বলছে লিঙ্কড অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট লিঙ্ক করবেন। আদারওয়াইজ যেটা হবে কি, মানে অনেকেই আছে যারা আপনাকে এই লিঙ্ক অ্যাকাউন্ট গুলোতেও নক দিবে, হ্যাঁ? যেমন এখানে বলছে কি গুগল এবং ফেসবুক। এটাতে যদি আপনি আসেন, এখানে গুগলে কানেক্ট করবেন, করে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে কানেকশনে দিলে কানেক্ট হয়ে যাবে। এরপর ফেসবুকে কি করবেন দেখেন, ফেসবুকে ফেসবুকে এসে এখানে কানেক্ট দিবেন, দিয়ে আপনার ফেসবুক প্রোফাইলটার যে লিঙ্ক সেটা এখানে পেস্ট করবেন, পেস্ট করে কানেক্ট দিলে কানেক্ট হয়ে যাবে। এরপর দেখেন এই যে অ্যাকাউন্ট সিকিউরিটি, লিঙ্কড অ্যাকাউন্টের উপর অ্যাকাউন্ট সিকিউরিটিতে আসছে, হ্যাঁ? আপনার ইমেল তো ভেরিফাই হয়ে গেছে। প্রথমে আপনার ইমেলে একটা কোড পাঠাইছে, সেই কোডটা আপনি বসাইছেন। এরপর দিবেন আপনার ফোন নাম্বার। অ্যাড ফোন নাম্বার দিয়ে আপনি ওই +880 থাকবে। তারপর বাংলাদেশী নাম্বারটা দিয়ে আপনি সাবমিট করবেন। সাবমিট করলে পরে আপনার এই কান্ট্রি বাংলাদেশ, এই যে +880 দিয়ে নিয়ে ভেরিফাই বাই এসএমএস ক্লিক করবেন। এসএমএস ক্লিক করলে আপনার ফোনে একটা এসএমএস আসবে। সেই এসএমএসটা এখানে বসায় দিলে আপনার ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস দুটোই ভেরিফাই হয়ে যাবে। ওকে, এরপর কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইওর গিগ। এরপর এখানে যেটা হবে এটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কনফার্ম হয়ে যাবে এবং গিগ ক্রিয়েটে চলে যাবে। তার মানে আমরা এখানে কি করলাম? আমরা এখানে করলাম আপনার পার্সোনাল, প্রফেশনাল ইনফরমেশন দিয়ে আপনার প্রোফাইল রেডি করলাম। প্রথমে আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলেছি। তারপর আপনার পার্সোনাল, প্রফেশনাল ইনফরমেশন দিয়ে আমরা এখানে প্রোফাইল ক্রিয়েট করেছি। এখন একটা জিনিস আমরা স্কিপ করে আসছি উপরে, সেটা হচ্ছে আপনার অ্যাবাউট ইওর ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা আপনি কিভাবে লিখবেন? ওকে? ধরেন ডেসক্রিপশনটা আসলে অনেকভাবেই লেখা যায়। আমার সাজেশন হচ্ছে আপনারা ১ম এ একটা ওয়ার্ড ফাইল ওপেন করবেন। ওয়ার্ড ফাইল ওপেন করে সেখানে আপনার নিজের সম্পর্কে আপনার যা ইনফরমেশন আছে, যেমন আপনি কোন কাজে এক্সপার্ট, আপনি আম কি ধরনের কাজ করেছেন এর আগে, কতগুলো প্রজেক্ট ম্যানেজ করেছেন, হ্যাঁ? এরকম ডিটেইল ইনফরমেশনটা আগে লিখবেন। লেখার পরে আপনি সেটাকে কপি করে দিবেন ChatGPT তে, এবং এটা অবশ্যই 600 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। ChatGPT কে আপনি নির্দেশনা দিয়ে দিবেন।
আচ্ছা, এইটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব। ওকে? এটা প্র্যাকটিক্যালি দেখতে গেলে আমি একটু যদি ওপেন করে নেই, এই যে আমার এখানে এটা একটু ওপেন হতে সময় লাগবে মনে হয়। দেখি। এই যে ওপেন হইছে। হ্যাঁ? এখানে দেখেন এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। এক্সেলে যা এখানে নোট করা আছে এগুলো আমি আপনাদেরকে এক্সেলে দিয়ে দিব। সরি, এক্সেলটা দিয়ে দিব। এখানে দেখেন, এখানে একটা ডেসক্রিপশন আছে। হ্যাঁ? এই ডেসক্রিপশনটা যদি আমরা কপি করি, কপি করে ধরেন আমরা বসাবো চ্যাট জিপিটিতে। হ্যাঁ? চ্যাট জিপিটিতে একটু বসাই। আচ্ছা, দেখেন এখানে বলছে কি আই এম এ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড কুইক বুক সার্টিফাইড প্রো অ্যাডভাইজার অ্যান্ড জিরো সার্টিফাইড অ্যাডভাইজার। আই হ্যাভ ওভার 10 years অফ এক্সপিরিয়েন্স। আপনারা চাইলে এটার মতো করেও আপনাদের ইয়েগুলো দিতে পারেন। হ্যাঁ? আই এম লুকিং ফর সেভারাল প্রাইভেট অর্গানাইজেশন, আই এম ওয়ার্কিং ফর সেভারাল প্রাইভেট অর্গানাইজেশন ফ্রম 2000। তো আমার 10 বছরের এক্সপিরিয়েন্স, এগুলো অনেক কিছু এখানে দেওয়া আছে। আপনারা এইভাবে করে এটা দেওয়ার চেষ্টা করবেন। ধরেন আমি যে এখানে লিখলাম, আমি ওকে একটা ইনস্ট্রাকশন দিই, নিড এ ফাইবার প্রোফাইল ডেসক্রিপশন with all important data, sorry, data within 600, তো আমরা ধরেন 550 ক্যারেক্টার। ওকে? আচ্ছা, এটা ওকে আমি ইনস্ট্রাকশন দিলাম, দিয়ে আমি এটা সাবমিট করি, দেখি ও কি দেয়। দেখেন, এইটাকেই সে প্যারাফ্রেজ করছে। এইটার জায়গায় আপনারা আগে নিজেদের সম্পর্কে লিখবেন। হ্যাঁ? আই এম এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট অ্যান্ড সার্টিফাইড কুইকবুক প্রো অ্যাডভাইজার অ্যান্ড 0 + 10 years এক্সপিরিয়েন্স। আচ্ছা, ও আমাকে এটা এভাবে দিছে। এটা আমরা চ্যাট জিপিটি থেকে নিলাম। আপনারা যেটা করবেন, আপনারা অবশ্যই ওয়ার্ড ফাইলে আপনার নিজের সম্পর্কে, সেটা 1 পেজ 2 পেজ যা হয়, নিজের সম্পর্কে যত কিছু মনে আসে সব আগে লিখবেন। লিখে ঠিক এইভাবে চ্যাট জিপিটিতে দিবেন, এবং 550 ক্যারেক্টার, 600 ক্যারেক্টার বলা আছে, বাট আমরা এটা ছোট করব। এর কারণটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এইভাবে নিব। ওকে? নেয়ার পর আমরা যেটা করব, এইটাকে, এইটা যাতে আবার অন্য কারোর সাথে আপনার ম্যাচ না করে। অন্য কারোর সাথে ম্যাচ করলে আবার ঝামেলা আছে। হ্যাঁ? আপনার অ্যাকাউন্টটা একদম নিচে ফেলায় দিবে। তো এটার জন্য আমরা আরেকটা কাজ করব। সেই কাজটা কি? প্লাগেরিজম চেকার। প্লাগেরিজম মানে বুঝেন তো সবাই, না? চর্যবৃত্তি আরকি। মানে আমরা কোথা থেকে চুরি করছি কিনা এটা দেখে নিই। এই লিঙ্কটাও দিয়ে দেবো আপনাদেরকে। এখানে পেস্ট করব, পেস্ট করে চেক প্লাগেরিজম, এখানে ক্লিক করব। ওকে? ও, ক্যাপচা ফিল করতে বলছে। ক্যাপচা, ও আচ্ছা, এটা ছিল না। এইটা আই এম নট এ রোবট, এখানে ক্লিক করতে হবে। কত সময় লাগে? আচ্ছা, বলছে কি ক্রস ওয়ার্কস, এই যে এটা, 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 আবার এইটা, আর কি, এইটা, আর কি, আর তো নাই। ভেরিফাই। ওকে, বলছে আই এম নট এ রোবট, এরপর চেক প্লাগইন। আমরা কি করছি, আমরা এই লিঙ্কে, সেটা আমাদের যে চ্যাট জিপিটি যেটা দিছিল সেটাকে আমরা কপি করছি। কপি করে আমরা চেক করে নিচ্ছি যে এইটা ইন্টারনেটে কোথাও এটা আছে কিনা। না, এখানে রেজাল্ট দিছে, দেখেন প্লাগরিজম 0%, ইউনিক 100%। ওকে? তো আমরা কি করলাম, এই যে এখান থেকে দেখেন, আমরা এটাকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা এই যে ডেসক্রিপশনটা এখানে দিছি, এইখানে এটা পেস্ট করব। পেস্ট করে কন্টিনিউ করব। তার মানে আমরা যখন এই ডেসক্রিপশনটা লিখব তখন খুবই সতর্কতার সাথে লিখতে হবে, এটা কারোর সাথে যাতে মিলে না যায়।
কারণ এটা তো আমি হুট করে বুঝতেও পারবো না। যার কারণে এটা আমরা ChatGPT থেকে প্যারাফ্রেজ করে নিবো অথবা তার কাছ থেকে সাজায় নিবো। একটা পছন্দ না হলে ১০ টা নিবো। যেটা পছন্দ হয় বা ২ টা ৩ টা মিলায়ে আমরা নিজেরা এডিট করবো। তারপরে গিয়ে আমরা এটা এখানে বসাবো। ওকে? এখন আমি কেন ৬০০ ক্যারেক্টার লিখতে নিষেধ করতেছি বা আমি কেন একটু ছোট করে লিখতে বলতেছি? এর কারণ হলো আমরা শুরুতে যখন একটা প্রোফাইল দেখেছি, এই যে প্রোফাইল দেখেছি। এখানে যখন এই দেখেন রিড লেস, এখানে রিড মোর, হ্যাঁ? দেখেন এইটা এইরকম আপনার প্রোফাইলের ক্ষেত্রেও এই জিনিসগুলা ১ম ৩ লাইনের বেশি আসবে না। ওকে? ৩ লাইনের পরে এই যে রিড মোর এ ক্লিক করে আপনার সম্পর্কে পড়বে এরকম ক্লায়েন্টের সংখ্যা খুবই কম। ১ম ২-৩ লাইনেই যদি আপনার সম্পর্কে ভালোমতো বুঝতে পারে তাহলে সে রিড মোর এ ক্লিক করবে। বাকি 90% ই আপনার রিড মোর এ ক্লিক করবে না। এইটুকু দেখেই আপনাকে জাজ করবে। যার কারণে আমরা খেয়াল রাখবো ১ম ২ থেকে ৩ লাইনের মধ্যে এমন কিছু ইনফরমেশন দেয়ার যাতে এই ইনফরমেশন গুলো দেখলেই ক্লায়েন্ট আপনাকে আপনার ব্যাপারে আগ্রহী হয়, রিড মোড এ ক্লিক করে। ওকে? তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আমি ডুপ্লিকেট চেকার এই লিঙ্কগুলো আপনাদের গ্রুপে এখনই দিয়ে দিচ্ছি। আপনাদের হচ্ছে 5357 না? নাকি 5370? হ্যালো, আছেন সবাই? 5370, ওকে। এই ভুলটাই আমি কালকে করছিলাম। 5357 এ পাঠাই দিছিলাম। 5370, আচ্ছা। ফার্স্টে দিলাম কি? এটা সবাই এই লিঙ্কগুলো খেয়াল রাখবেন। প্লাগিয়ারিজম চেকার দিলাম ফার্স্টে। এরপরে আমি আপনাদেরকে দিয়ে দিব যে পিপিটিটা এতক্ষণ দেখাইছি যেটা, এইটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। উম, উম, এইটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। ওকে। এবং যেটা আমি সাজেশন আকারে মানে যেটা এই যে এক্সেলটা যেটা একটু আগে দেখাইলাম আপনাদেরকে, এই এক্সেলটা যেটা দেখেন এখানে কি, কি জিনিস আছে? এতক্ষণ যা দেখাইছি এখানে তাই আছে। এই ৯ টা কম্পোনেন্টই আছে। ডেসক্রিপশন এবং স্কিল, এই যে স্কিলটা যখন আপনারা এড করবেন, একটু আগে যে দেখাইলাম কি, কি স্কিল এড করবেন এখানে সাজেশন দেওয়া আছে। হ্যাঁ? যার কারণে আমি এটাও আপনাদেরকে পাঠায় দিচ্ছি। আচ্ছা। এখন আপনাদেরকে আমি আরেকটা জিনিস পাঠাচ্ছি সেটা হচ্ছে জেরো তো শেষ করছেন কিন্তু জেরোর সার্টিফিকেট আপনারা এখনো নেন নাই। জেরো থেকে একটা সার্টিফিকেট নিতে হয় জেরো ওয়েবসাইট থেকে, হ্যাঁ? আমি যেটা করতেছি আমি দেখি এইটার ইয়েটা কোথায়? আ আ এই যে একটা ভিডিও আপনাদেরকে পাঠাচ্ছি দেখি এই ভিডিওটা এখানে যায় কিনা? না, এটা যাবে না। এটার একটা লিঙ্ক আছে দাঁড়ান। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা যেটা করবেন, ফাইবার অ্যাকাউন্ট তো আস্তে, আস্তে ক্রিয়েট করবেনই। এর পাশাপাশি এই ভিডিওটা দেখে আপনার জেরোর সার্টিফিকেট নিয়ে নিবেন। জেরোর সার্টিফিকেটের কোনো প্রশ্নপত্র হয় না। জেরোর সার্টিফিকেটের কোনো সাজেশন হয় না। ওরা প্রতিটার ক্ষেত্রে একটা করে টপিক দেয়। ওই টপিকটা দেখে ওই অনুযায়ী আপনাকে অ্যান্সার করতে হয়। এবং এখানে সুবিধা হচ্ছে যতবার আপনি ভুল অ্যান্সার দিবেন ও ততবার বলবে যে আপনার অ্যান্সার ভুল হইছে, আপনি সঠিক অ্যান্সার দেন। মানে এখানে ভুল অ্যান্সার ফেল করার কোনো অপশন নাই। ওকে? আমি যদি একটু ড্রাইভে দেখি, আমি ড্রাইভে থাকলে আমি ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। জেরো এক্সাম এই যে এটাই মনে হয়। ইয়েস, এটাই। এটা হচ্ছে শেয়ার, শেয়ার, শেয়ার। কপি লিঙ্ক। ওকে। দেখেন এইটা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আমার উস্তাদ, আমার যিনি গুরু, শিক্ষাগুরু নাহিদ ভাইয়ের করা। ওনার ভয়েসটাই শুনতে পাবেন। আ উনি উনি ইনস্ট্রাকশন দিয়ে দিছেন। ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা সার্টিফিকেটটা নিয়ে নিবেন আশা করি। তাহলে এতক্ষণ আমি যেটা দিলাম সেটা হচ্ছে
ফাইবার মানে fiverr.com-এ গিয়ে ফাইবারের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিজের প্রোফাইল রেডি করে আপনারা গিগের পর্যায়ে পর্যন্ত যাবেন। গিগ কিভাবে খুলবেন সেটা আমি আপনাদেরকে ফুল ইনস্ট্রাকশন এখন দিয়ে দিব। আরেকটা ব্যাপার বলি, আপনাদের যে ফাইবার অ্যাকাউন্ট, হ্যাঁ? অ্যাকাউন্ট খোলার পরে এই ফাইবার অ্যাকাউন্ট আপনি সবসময় চেষ্টা করবেন, চেষ্টা মানে কি এটা করতেই হবে আসলে। এর বিকল্প কিছু করতে গেলে ধরা খাওয়ার সম্ভাবনা বেশি। সবসময় চেষ্টা করবেন যে আপনার বাসার নেটওয়ার্ক থেকে কানেক্ট করতে। এই একটা কারণেই কিন্তু আমি এই ক্লাসটা অনলাইনে করাই। কারণ হচ্ছে কি আমরা ধরেন ট্রেন্ডআপে ইয়াতে কি বলে এটা? ট্রেন্ডআপ হচ্ছে ধরেন মিরপুরে। মিরপুরে আসলে যে ওয়াইফাই লাইন এখানে অনেক ধরনের লোক লগইন করে, তাই না? এখন ও কিন্তু মানে এর এআই কিন্তু খুবই স্ট্রং। ও এগুলো ধরে ফেলে। তো আমার ঠিক পাশে বসা, আমার জাস্ট পাশে বসে একসাথে কাজ করছি। আমারটা কোনো কারণে যায় নাই। বাট আমার এক কলিগের আমার ঠিক পাশে উনার প্রোফাইল মুহূর্তেই গায়েব হয়ে গেছে। হুম? তো যার কারণে আপনারা একটু মানে এটা খুব ভালো মতো খেয়াল রাখবেন যাতে আপনি অলওয়েজ আপনার বাসার নেটওয়ার্কে থাকেন। আরেকটা ব্যাপার হচ্ছে অনেকেই ফাইবার অ্যাকাউন্ট ১ টা ২ টা খোলে। এখন যদি এমন হয় আপনি একই ডিভাইসে লগ আউট করে আরেকটা অ্যাকাউন্ট লগইন করতে যান, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট দুটোই গায়েব করে দিতে পারে ফাইবার। হ্যাঁ? মানে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে একটা, সেই অ্যাকাউন্ট আপনি আপনার সবগুলো ডিভাইসে লগইন করবেন, কোনো অসুবিধা নাই। বাট একই ডিভাইসে ২ টা অ্যাকাউন্ট লগইন করতে গেলে কিন্তু ঝামেলা হবে। তো যার কারণে আপনারা যে অ্যাকাউন্টটা করবেন সেটা আমি তো আপনাদেরকে একদম রসদ দিয়ে দিছি। দেখে ধীরে সুস্থে ১ সপ্তাহ ২ সপ্তাহ সময় নিয়ে আস্তে একেকটা করে সেকশন আপনি ফিল আপ করবেন। কোনো অসুবিধা নাই। ওকে? এখন আসেন আমরা আমাদের এই যে পিপিটির যে লাস্ট স্লাইডটা দেখছিলাম, কোনটা? এই যে লাস্ট স্লাইডটা দেখছিলাম। এটা কেন? হ্যাঁ, এখানে দেখেন লাস্ট স্লাইডে কি ছিল? বলতেছে যে আমরা এখন গিগ ক্রিয়েশন এ চলে যাব। হ্যাঁ? আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। আমরা এখন গিগ ক্রিয়েশন এ চলে যাব। এই যে দেখেন, সরি এইটা না। আপনাদেরকে যেটা দিছি সেটা বলি। আ আ আ হুম। এখানে দেখেন আমরা এখন গিগ ক্রিয়েশন এ চলে যাব। এই যে এখানে বলছে কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর গিগ। ওকে? এইখানে যদি যখন আপনি ক্লিক করবেন তখন আপনি চলে আসবেন কোথায় সেটা আপনাকে দেখাই। এটা আমি একদম প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে, হ্যাঁ? এইটার ক্ষেত্রে আপনারা আসবেন হচ্ছে এই যে এইটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। ঠিক আছে? আমার অ্যাকাউন্টে আমার লগইন করা আছে। আপনাদের মতো আমি অ্যাকাউন্ট খুলছি, খুলে আমি এটা লগইন করছি। ওকে? লগইন করার পরে সুইচ টু সেলার আমাকে সেলারে যেতে হবে। হ্যাঁ। দেখেন এটা হচ্ছে আমার সেলার অ্যাকাউন্ট। ওকে? এটা লগইন করার পরে আমি যাব মাই বিজনেস। এই যে মাই বিজনেস এসে এখানে যদি ক্লিক করেন, দেখেন এখানে বলছে গিগস, হ্যাঁ? এই যে গিগস এ ঢুকবো। ওকে। এখানে ক্রিয়েট এ নিউ গিগ এখানে ক্লিক করব। হুম। ইউ ক্যান ক্রিয়েট ম্যাক্সিমাম 4 গিগ মানে কি আমার 4 টা গিগ করা আছে? একটু দেখি। আসতে মনে হয় সময় লাগতেছে। একটু ওয়েট করি। ওকে, এটাকে আমি আগে ডিলিট করে দিই। ডিলিট। ওকে। ড্রাফটে কিছু আছে। এটাকে আমি ডিলিট করে দিই। ওকে। এখন আসেন ক্রিয়েট এ নিউ গিগ। আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে, আমি অ্যাকাউন্ট থেকে এভাবে আসছি। বাট আপনি যখন কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট এ গিয়ে ক্লিক করবেন, আপনাকে সরাসরি এই পেজে নিয়ে আসবে। হ্যাঁ? এই জায়গাটাতে নিয়ে আসবে। তার মানে আমরা এতক্ষণ কি করছি? আমরা এতক্ষণ অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, প্রোফাইল ডেভেলপ করছি। এরপরে আমরা এখন মানে দোকান খুলছি। দোকান খুলে সেটার এখন প্রোডাক্ট আমরা সাজাবো। ওকে? দেখেন এখানে কয়টা জিনিস? একটা বলছে ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, এফএকিউ, রিকোয়ারমেন্ট, গ্যালারি, পাবলিশ। ওকে?
এখন দেখেন আমরা প্রথমে আছে ওভারভিউতে, এই যে ফার্স্ট পেজটা দেখতেছেন, এই ফার্স্ট পেজটা অবশ্য এটা হচ্ছে ওভারভিউ এর, হ্যাঁ। এখানে বলছে, প্রথমে বলছে গিগ টাইটেল, আপনার এই যে প্রোডাক্টের টাইটেল কি হবে, ঠিক আছে। এখন আই উইল পর্যন্ত ফিক্সড, তারপর ডু সামথিং, আই উইল ডু বুক কিপিং, আই উইল ডু রিকনসিলিয়েশন, আই উইল ডু অনেক কিছু আপনি এখানে লিখতে পারেন, ওকে। এইটার জন্য আমি আপনারা যাতে কাজ করতে পারেন, একটা সাজেশন আকারে একটা এক্সেল দিব, এটা একটু ওপেন করি। এই যে দেখেন, এখানে অনেকগুলো বলতে ৫-৬টা গিগ ক্রিয়েট করার কিছু ফরম্যাট দেয়া আছে, হ্যাঁ। এখানে দেখেন বলছে কি গিগ টাইটেল কি হবে, এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, বলছে আই উইল ডু ক্লিন আপ রিকনসিলিয়েশন বুক কিপিং ইউজিং কুইক বুকস অ্যান্ড এক্সেল, ওকে। আমি এটা কপি করলাম, কপি করে আমি যদি এখানে বসাই, আই উইল ডু দুইবার হয়ে গেছে, কেটে দিই, ওকে। এখানে দেখেন লুকস গুড হাউএভার শর্টার টাইটেল সেল বেটার। এখানে বলতেছে যে আপনি যা লিখছেন এটা ভালো, ম্যাক্সিমাম ৮০টা ক্যারেক্টার দিতে পারবেন, আপনি ৬৮টা ক্যারেক্টারের মধ্যে দিচ্ছেন, বাট ও যেটা আপনাকে সাজেস্ট করতেছে সেটা হচ্ছে যে আরেকটু শর্ট হইলে ভালো হয়। আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা এই যে গিগগুলা খুলবেন, আপনি প্রথমেই ৪টা গিগ খুলতে পারবেন। তো এই গিগগুলো আপনি কিভাবে খুলবেন বা কি টাইটেলে খুললে পরে আপনার এটা আই ক্যাচি হবে সেটা আপনাদেরকে বলে দেই। যেমন আপনারা কি শিখছেন? আপনারা শিখছেন অ্যাকাউন্টস পেয়েবল পারচেজের ক্ষেত্রে, অ্যাকাউন্টস রিসিভেবল সেলসের ক্ষেত্রে, এরপর শিখছেন আপনি পেরোল, এরপর শিখছেন আপনার ব্যাংক রিকনসিলিয়েশন, এগুলো হচ্ছে মেইন জিনিস, ওকে। তো আপনি যদি গিগ খুলেন এরকম যে আই উইল ডু, শুধু এটুকু লিখি, আই উইল ডু অ্যাকাউন্টস পেয়েবল ইউজিং কুইকবুক অ্যান্ড এক্সেল, ঠিক আছে। টাইটেল ক্যান নট, আচ্ছা এখানে তো আমি কিছু দিইনি, লেটার আর নাম্বারস অনলি, আচ্ছা এখানে আমি কি অন্য কিছু দিছি, আই উইল ডু অ্যাকাউন্টস পেয়েবল ইউজিং, না কোথাও স্পেস বেশি নাই, আচ্ছা আমি একটু লিখি দেখি, কুইকবুক অ্যান্ড জিরো, আচ্ছা টাইটেল ক্যান কন্টেইন লেটার্স অ্যান্ড নাম্বারস অনলি, লেটার্স অ্যান্ড নাম্বারস, আর কিছু কি দিছি আমরা, না তো, লিখি আই উইল ডু অ্যাকাউন্টস পেয়েবল using QuickBooks and Xero, দেখেন এইটুকু লেখাতেও বলতেছে জাস্ট পারফেক্ট, হ্যাঁ। তো আমরা চেষ্টা করব যে এই গিগের টাইটেলটা জাস্ট পারফেক্টে যতক্ষণ দেখায় ততক্ষণের মধ্যে রাখা। কুইকবুকস পাশে দিকে অনলাইন লিখলে থাকে কিনা, থাকে। তার মানে আই উইল ডু কুইকবুক অ্যাকাউন্টস পেয়েবল ইউজিং কুইকবুকস অনলাইন অ্যান্ড জেরো, মানে আমরা তো কুইকবুক শিখবই, তো আমরা জেরো এবং কুইকবুকস ব্যবহার করে আমরা অ্যাকাউন্টস পেয়েবল করব। অথবা আপনি এখানে অ্যাকাউন্টস পেয়েবল না লিখে আপনি লিখতে পারেন পেরোল অ্যাকাউন্টিং, আই উইল ডু পেরোল অ্যাকাউন্টিং ইউজিং কুইকবুকস অনলাইন অ্যান্ড জেরো, ওকে। এইরকম টাইটেল দিবেন যতক্ষণ, এখানে আপনি এর থেকে বেশি দিলেও সমস্যা নাই, বাট জাস্ট পারফেক্ট লেখাটাতে দিলে এটা র্যাঙ্ক হতে সুবিধা হবে, ওকে। তো ধরেন আমরা এইভাবে একটা দিব, এরপর বলছে ক্যাটাগরি, ক্যাটাগরিতে কি হবে, ক্যাটাগরিতে যদি আপনি আসেন, ক্যাটাগরিতে আসলে অবশ্যই আমাদেরকে এখানে দিতে হবে বিজনেস, ওকে। সিলেক্ট এ সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরিতে কি দিবেন, সাব ক্যাটাগরিতে দিবেন হচ্ছে ফাইন্যান্সিয়াল কনসাল্টিং করি, আচ্ছা এই যে বিজনেস কনসাল্টিং, এটা দিবেন সাব ক্যাটাগরি, ওকে। তাহলে ক্যাটাগরি আমরা অবশ্যই দেবো বিজনেস, এবং সাব ক্যাটাগরি দেবো বিজনেস কনসাল্টিং, ঠিক আছে। এরপর দেখেন আহ, এখানে কিছু নাই, আচ্ছা সার্ভিস টাইপ, এখানে সার্ভিস টাইপে আমরা দিব হচ্ছে বিজনেস এফিসিয়েন্সি, না এগুলো দিব না, বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন, এটা দিব, ওকে।
দিলে দেখেন সার্ভিস টাইপ এটা দিলে এখানে আসবে গিগ মেটা ডাটা। গিগ মেটা ডাটা এখানে বলছে 0/3, মানে এইগুলোর মধ্যে থেকে আপনি ৩টা সিলেক্ট করতে পারবেন। ওকে? সার্ভিস টাইপে। তাহলে আমরা কি দিতে পারি এখানে? ফাইন্যান্সিয়াল প্ল্যানিং দিতে পারি। তারপর হচ্ছে এখানে যা আছে এর মধ্যেই দিতে হবে, হ্যাঁ? এরপর হচ্ছে কম্পিটিটিভ অ্যানালাইসিস দিতে পারি। এরপর হচ্ছে আইডিয়া জেনারেশন স্কিলিং, আচ্ছা বিজনেস লঞ্চ কনসাল্টিং, আচ্ছা এই ৩টা দিতে পারি। ওকে? এই ৩টা দেওয়া হইলে 3/3 হয়ে গেল। এরপর বিজনেস টাইপ। এখন বিজনেস টাইপটা কি হবে? কি টাইপের বিজনেস? চুজ দ্য বিজনেস টাইপ ইউ স্পেশালাইজ ইন। আপনি কি ধরনের বিজনেস টাইপে আপনি স্পেশালাইজড। ওকে? এখন দেখেন এখানে ধরেন আপনি স্টার্টআপ দিলেন, কর্পোরেট দিলেন, ২টা দিলে এখানে যেকোনো ২টা আপনি স্টার্টআপ আর কর্পোরেটে দেন। ২টা ফিল আপ হয়ে গেছে। এরপর আসেন ইন্ডাস্ট্রি। এখানেও ৩টা। কি ইন্ডাস্ট্রি নিয়ে আপনি কাজ করবেন? ধরেন আমাদের কুইকবুকস এবং জেরোর আ মেইন যারা মানে ক্লায়েন্ট, হ্যাঁ? তারা হচ্ছে ই-কমার্স থেকে আসবে। তারপর হচ্ছে আসবে রিয়েল এস্টেট থেকে। রিয়েল এস্টেট কই? এই যে রিয়েল এস্টেট। তারপর আসবে হচ্ছে ধরেন এখানে বিজনেস কনসাল্টিং, ফাইন্যান্সিয়াল সার্ভিস, এই ৩টা। হ্যাঁ? এই ৩টা দিলে আপনার এখানে ৩টা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা আরো নিচের দিকে আসবো। এখানে বলছে সার্চ ট্যাগস, হ্যাঁ? আমরা যদি এখানে একটু আসি, এখানে দেখেন সার্চ ট্যাগস গুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে? যেমন কুইক বুক, বুক কিপিং, রিকনসিলিয়েশন, ক্লিন আপ, অ্যাকাউন্টিং। আমরা এখানে ট্যাগ গুলো সিলেক্ট মানে করব। কি বলে এটাকে? লিখবো আরকি। এখানে যদি আপনি লেখেন কুইক বুকস লিখে এন্টার দিবেন, একটা ট্যাগ চলে আসবে। এরপর জেরো, ওই যে শুরুতে যে আমি কুইক বুক অনলাইন অ্যাকাউন্টিং লিখে সার্চ করলাম, যাদের এখানে ট্যাগে কুইক বুক আছে তাদের গিগগুলোই কিন্তু আগে শো করছে। হ্যাঁ? তো আমরা কি লিখে সার্চ করলে, মানুষ কি লিখে সার্চ করলে আমাকে পাবে, সেটা আমি এখানে দিব। যেহেতু আমার এই গিগটা আমি ধরেই নিচ্ছি যে আমার এই গিগটা আমি করতেছি এক পেরোল অ্যাকাউন্টিং এর উপরে। হ্যাঁ? তো আমি যেটা করব এখানে লিখব পেরোল, তারপর অ্যাকাউন্টিং। ওকে? তাহলে কুইক বুক লিখলাম, জিরো লিখলাম, পেরোল লিখলাম, অ্যাকাউন্টিং লিখলাম। এরপর আমরা লিখব কি? পেরোল, অ্যাকাউন্টিং, আরেকটা লিখব হচ্ছে টাইমশিট। এই টাইমশিটটা কেন লিখবো? কারণ পেরোলের সাথে এই টাইমশিট খুবই রিলেটেড। হ্যাঁ? যারা এই ধরনের করবেন তারা এটা অবশ্যই লিখবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট পেজে ওভারভিউতে আমাদের কাজ শেষ। এই যে ওভারভিউতে কাজ শেষ। এরপরে আমরা করব সেভ অ্যান্ড কন্টিনিউ। করার পর দেখেন আমরা এখন চলে আসছি প্রাইসিং এ। হ্যাঁ? প্রাইসিংটা একটু আসুক, এখনো ঘুরতেছে। ওকে। নেক্সট, আমার লাগবে না। ওকে, দেখেন এখানে আসলো প্রাইসিং। ক্রিয়েট প্যাকেজে ক্লিক করতে হবে। দেখেন ওই যে আমরা ফার্স্ট একটা গিগ দেখছিলাম, সে তো তার বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম ৩ ধরনের প্রাইসিং সে করছিল। আমাদের এখানেও ওইভাবেই করতে হবে। বলছে নেম ইওর প্যাকেজ, বেসিক যে প্যাকেজ এইটার নাম দিতে হবে। ধরেন এটার নাম আমরা দিলাম হচ্ছে সিলভার প্যাকেজ। স্ট্যান্ডার্ডের নাম দিলাম আমরা গোল্ড। এভাবে আপনারা যে কেউ যে কোনো প্যাকেজ মানে নাম ব্যবহার করতে পারবেন, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এটা দিলাম আমরা প্লাটিনাম। ওকে? আচ্ছা, এখন ধরেন আমার স্কোপ অ্যান্ড প্রাইসিং, আমি এখানে ৩টা প্যাকেজের ফার্স্টে নাম দিলাম। এরপর বলছে কি ডেসক্রাইব দ্য ডিটেল অফ ইউর অফারিং, আপনি যে এই প্যাকেজের আন্ডারে আপনি কি সার্ভিস অফার করতেছেন সেটার ডিটেলটা লিখতে বলছে। আমরা যদি আমাদের ফরম্যাটে আসি, এই যে এখানে দেখেন, এখানে প্যাকেজের নাম হচ্ছে স্টার্টার, এসেনশিয়াল, প্লাস। আপনারা এইভাবেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে বলছে কি, দেখেন বলছে সেট আপ কোম্পানি অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং ক্যাটাগরি 100 ট্রানজাকশন পর্যন্ত। ধরেন আমি এটাই কপি করলাম, কপি করে এখানে দিলাম। এবং পরেরটাতে কি বলছে? এসেনশিয়াল। এসেনশিয়ালে বলছে 250টা ট্রানজাকশন করব আমি, এটাও এখানে দিলাম। এরপর কি বলছে? প্লাসে এসে কি বলছে যে 500টা ট্রানজাকশন করব আমি, এটা এখানে দিলাম। দেখেন এখানে বলছে কি অ্যাকাউন্টিং বুককিপিং ক্যাটাগরাইজ রেকর্ড অ্যান্ড রিকনসাইল, এটা হচ্ছে
রিকনসাইল বলছে ব্যাংকের ক্ষেত্রে আমরা এটা আমি এটা দেখানোর জন্য আপনাকে দেখাচ্ছি, বাট আপনার পেরোল রিলেটেড জিনিসগুলো লিখবেন। টাইম শিট এন্ট্রি দেওয়া, আপনার পেরোল রিলেটেড লিখবেন, পেরোল অ্যাকাউন্টিং করা, জার্নাল এন্ট্রি দেওয়া, কতগুলো ট্রানজাকশন, কতগুলো স্টাফের জন্য করবেন, এভাবে লিখবেন। ঠিক আছে? লেখার পর বলবে সিলেক্ট করে দেবো ডেলিভারি টাইম। ধরেন আমি 100টা ট্রানজাকশনের জন্য টাইম নিব আমি 1 দিন। ওকে? একদিনে আমি এটা 100টা ট্রানজাকশন করে দেবো। ধরেন 250টার জন্য আমি টাইম নেব হচ্ছে 2 দিন। আর 500 ট্রানজাকশনের জন্য আমি টাইম নেব 3 দিন। ওকে? এখন বলছে কনসাল্টিং আওয়ার্স। এখানে আমরা এটার জন্য সিলেক্ট করব হচ্ছে কনসাল্টিং আওয়ার্স বলতে আপনি তার সাথে ফার্স্টে যে একটা মিটিং করবেন, মানে তার সাথে আপনার এটা ডিটেইল কথা বলতে হবে। এই কথা বলার জন্য আপনি সময় কতক্ষণ নেবেন? 100টার জন্য ধরলাম আমি 1 ঘন্টা, 200টার জন্য 2, 250টার জন্য, আর এটার জন্য আমি 3 ধরলাম। ওকে? আচ্ছা, এখন বলছে কি ইনিশিয়াল অ্যাসেসমেন্ট। এই এই কনসাল্টিং আওয়ার্স 1 ঘন্টার মধ্যে আপনি কি, কি কনসাল্টিং করবেন, ঠিক আছে? সেটা ধরেন আপনি ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করবেন। তারপর হচ্ছে স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট ডকুমেন্ট, কি, কি ডকুমেন্ট লাগবে এগুলা নিবেন, ঠিক আছে? আর কনসাল্টিং চেক করবেন। ধরেন এই যে ১ ঘন্টা আপনি সময় দিবেন বা এটা এই প্যাকেজের মধ্যে আপনি ৩ টা কাজ করবেন। ওকে? তারপর এখানে ডেলিভারি যেটা ২৫০ টা ট্রানজাকশনের জন্য যেটা আছে, এখানে ধরেন এই ৩ টা তো থাকবেই। এই ৩ টার পাশাপাশি আমরা আর কি করতে পারি? ফাইন্যান্সিয়াল ফোরকাস্ট, এটা একটা দিয়ে দিতে পারি। হ্যাঁ? আর আমার এই যে যেটাতে আমি ৫০০ ট্রানজাকশন করবো, এখানে আমার অনেক কিছু করতে হবে। এখানে আমি সবগুলোই দিয়ে দিই। ওকে? এখন আসেন এই যে কাজটা করবো এটার প্রাইস আমি কত ধরবো? ধরেন এটার প্রাইস ধরতেছি আমি $30, এটার প্রাইস ধরলাম আমি $50 এবং এটার প্রাইস ধরলাম আমি $70। এটা তো আমি ধরে দিচ্ছি। বাট আপনারা যেটা করবেন, আপনারা আসলে অনেকগুলো গিগ দেখবেন যে তারা কি, কি সার্ভিসের সাথে কি ধরনের আম মানে টাকা অফার করছে, হ্যাঁ? কত টাকায় সে কাজ করতে পারবে। এটা কি, কি ধরনের কতগুলো সার্ভিস বা কতগুলো ট্রান্সেকশন নিয়ে করছে। গিগের কিন্তু এগুলো সব দেখা যাবে। এগুলো একটা এনালাইসিস করে তারপর এগুলো বসাবেন। ঠিক আছে? লাইসেন্সড ইমেজেস, আচ্ছা, লাইসেন্সড ইমেজ এটা নতুন আসছে এটা। এইটা বলছে একটার জন্য $2, এটা বলছে ২ টার জন্য $4, আর এটা বলছে ৩ টার জন্য $6 এক্সট্রা চার্জ হবে। দেখেন এখানে ৩০ থেকে ৩২ হয়ে গেছে, ৫৪ এটা হয়ে গেছে। ওকে? এরপর বলছি কি অ্যাড এক্সট্রা সার্ভিস। ধরেন এই যে আপনি প্যাকেজটা যদি অফার যে করছেন, এখন কেউ যদি এইটার একটা এক্সট্রা সার্ভিস চায়। আচ্ছা, আমাদের মিটিং কি শেষ? কতদূর আছে? আচ্ছা, মিটিংটা আর ৯ মিনিট আছে। এই ৯ মিনিট পরে ১ ঘন্টার মিটিং শেষ হয়ে যাবে। আমি কলটা কেটে আবার আ গ্রুপে লিংক দিব। দয়া করে সবাই একটু সাথে, সাথে জয়েন করবেন। তা না হলে এটা একটু লেন্দি হয়ে যাবে। আচ্ছা, আমি কলটা এখনই কেটে এখনই আবার সাথে, সাথেই আমি আবার লিংক দিচ্ছি। এখনই জয়েন করেন। কারণ একটা কথার মধ্যে থাকলে আবার ভুলে যাবো আমি। আমি কলটা কেটে এখনই আবার মিটিং ক্রিয়েট করে এখনই দিচ্ছি। এখন সাথে, সাথে সবাই জয়েন করে ফেলেন। ওকে। হুম।
আসছেন সবাই ৪ জন, বাকিরা কই? ওকে, বাকিরা আসলে জয়েন করাবো। আপাতত আমি ক্লাস চালায় যাই। ওকে। তো আমরা এখানে প্রাইসিং এ ছিলাম। এখন আমরা ছিলাম হচ্ছে এক্সট্রা সার্ভিসে, হ্যাঁ? যদি আমার এই প্যাকেজের বাইরে আমি কোনো এক্সট্রা সার্ভিস দিতে চাই, সেটা কিভাবে দিতে পারি? সেটা এখানে বলা আছে, হ্যাঁ? এখন এক্সট্রা সার্ভিসের মধ্যে কি, কি জিনিস আসবে? ধরেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি আমি একটা জিনিসই সিলেক্ট করতেছি এখানে। ও স্ক্রিন শেয়ার করি নাই? আচ্ছা, আচ্ছা। একটা মিনিট, একটা মিনিট এখনই করছি। ওকে। আচ্ছা, এখন দেখেন আমরা ছিলাম হচ্ছে এই প্রাইসিং এ। এইটা তো আমরা বসাইলাম। এখন এইখানে যদি আসি দেখেন, এখানে বলছে এড এক্সট্রা সার্ভিস। যদি আপনি কোনো এক্সট্রা সার্ভিস এড করতে চান। যেমন আমার কাছে মনে হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি যদি আমি দিতে চাই। আচ্ছা, এইখানে একটু তাহলে চেঞ্জ করতে হবে। এইটার আমি ডেলিভারি টাইম রাখি হচ্ছে ২ দিন। এটার ডেলিভারি টাইম রাখি আমি ৩ দিন। আর এটার ডেলিভারি টাইম রাখি আমি ৪ দিন। আচ্ছা, এখন যদি আমি এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিতে চাই, তাহলে বেসিক প্যাকেজ, বেসিক মানে আমরা যেটাকে গোল্ড বলতেছি, সেই গোল্ড প্যাকেজ ধরেন আমরা ২ দিনে করব, সেই জায়গায় আমরা ১ দিনে করব এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এখানে আমরা বলছি যদি আমি এই এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেই, তাহলে আমাকে $১০ এক্সট্রা দিতে হবে। মানে আমার এই প্যাকেজটা কয় দিনের? আমি যে প্যাকেজটা বলছি, এটা বলছি আমি ডেলিভারি দিব হচ্ছে ২ দিনে। সরি, এইটা না, এইটা 2 ডেইজ, এটা হচ্ছে 3 ডেইজ, আর এটা হলো 4 ডেইজ। তো আমি ২ দিনে ডেলিভারি দেওয়ার কথা। আমি যদি একটা এক্সট্রা সার্ভিস এড করছি, সেটা হচ্ছে যে আমি ১ দিনে ডেলিভারি দেবো। তার জন্য আমি এক্সট্রা চার্জ করব হচ্ছে $১০। আর স্ট্যান্ডার্ড যেটাকে আমরা অ সিলভার গোল্ড প্যাকেজ বলছি, সেটা আমাদের ৩ দিন ছিল। আমি যদি ২ দিনে দেই, তাহলে আমি বলছি যে আমি এক্সট্রা চার্জ করব হচ্ছে $২০। আর যেটা আমার আ প্রিমিয়াম প্যাকেজ প্লাটিনাম, সেটা ৪ দিন ছিল। এটা যদি আমি ৩ দিনে দেই, তাহলে আমি এটা চার্জ করব হচ্ছে ধরেন $৩০। ওকে? ও না, সরি, এটা এক্সট্রা চার্জ, সরি, এক্সট্রা চার্জ। হ্যাঁ, এক্সট্রা চার্জ। ওকে, অসুবিধা নেই। এখন ধরেন আপনি ফাইন্যান্সিয়াল ফোরকাস্ট দিলেন, এটাও আপনি করবেন। এটার জন্য আপনি ধরেন আরো $১৫ এক্সট্রা চার্জ করবেন। সিলেক্ট অ্যাডিশনাল, ধরেন অ্যাডিশনাল আরো একটা দিন লাগবে। এইভাবে করে আপনি কিভাবে ইয়ে করতে চান, এগুলো ছাড়াও যদি আরো কোনো এক্সট্রা কাজ এখানে করেন, তাহলে এখানে এড করে সেটা দিয়ে এইভাবে আনতে পারবেন। ওকে? তো আশা করি আমরা প্রাইসিং এর বিষয়টা বুঝতে পারছি। ভিডিওটা দেখে আস্তে, আস্তে এগুলো করতে হবে। ওকে? এখন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করতে গেলাম। আচ্ছা, এখানে কি বলছে? আ আচ্ছা, এখানে উপরে কিছু বলছে? না, ও যেটা বলতেছে যে এইটাতে প্রবলেম। কি প্রবলেম? ৩০, ২৫, ৪০, ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ। প্রাইসিং এখানে একটা বলছে যে এখানে কোনো একটা প্রবলেম। আচ্ছা, এখানে কি বলছে? আর্ন আপ টু আচ্ছা, সেট প্যাকেজ প্রাইস টু হ্যাড বিটুইন $5 to $10। আচ্ছা, ও যেটা বলতেছে এই জিনিসটা আগে ছিল না। ও যেটা বলতেছে ১ম টা রাখতে হবে ৫ টু না, প্রাইস বিটুইন ৫ থেকে ১০০০। মিনিমাম ৫ তো দিছি। আচ্ছা, এখানে যদি আমি একটু কমায় দেই, দেখি কি বলে। ১৫, এটা দিব আমি ২৫, আর এটা দিব আমি ৫০। এখানে বারবার আটকায় দিচ্ছে কেন? এখানে কি সমস্যা? আচ্ছা, এইটা মনে হয় সরাই দিতে হবে। আচ্ছা, আমি একটা টাইটেল দিই। এখানে হচ্ছে ট্রেনিং বলে একটা কিছু অ্যাড করি। ওকে, ডেসক্রিপশন এগুলো দিতে হবে না।
এক্সট্রা ধরুন দিলাম আমি 10 সিলেক্ট ওয়ান ডে। আচ্ছা, এটা যদি আমি দিতে না চাই, এখান থেকে ট্রেনিং, এরপর দিয়ে আমি হচ্ছে অন জব ডেসক্রিপশন আই উইল টু দিলাম আমি ধরুন $20, এখানে দিলাম আমি ফ্রিল্যান্স। তারপর এই জায়গাটাতে ঝামেলা কেন করতেছে প্রাইসিং এ ভাই? এটা তো জীবনে কোনোদিন এই ঝামেলা করে নাই। উম, 5, 10, 15। আচ্ছা, হুম, এইটা কি ধরনের প্রবলেম? Your price must be in multiple of 5. Please adjust the price up to 23 or down to 18। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, এইটাতে আমি কিছুই দিব না। এই টোটাল প্রাইসটাই মনে হয় ঝামেলাটা করতেছে, দেখি একটু। হুম, এখন যদি দেই ইয়েস। প্রবলেমটা কি ছিল জানেন? প্রবলেমটা ছিল ওই যে নিচে যে আমি ইমেজের একটা কস্ট অ্যাড করছি, ওইখানে এই টোটাল প্রাইস হতে হবে অবশ্যই মানে ৫ মাল্টি মাল্টিপ্লাই করতে হবে, মানে ২৫, ৩০ এইরকম, হ্যাঁ? ওই অ্যাডিশনালটা দেওয়ার কারণে ওইটা আসতেছিল ২২, ২২ যেটা ৫ দিয়ে মাল্টিপ্লাই হয় না। ওকে? তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এরপর বলছে ব্রিফলি ডেসক্রাইব ইউর গিগ। এই যে একটু আগে যে একজনের আমরা গিগ দেখলাম, গিগের মধ্যে যে রিড মোর, রিড লেস করলাম, এটা হচ্ছে সেই জিনিস। আপনার গিগ সম্পর্কে আপনাকে ডিটেল লিখতে হবে এবং এখানে সর্বোচ্চ আপনি ১২০০ ক্যারেক্টার লিখতে পারবেন। আমার সাজেশন হলো ৫ থেকে ৬০০ র মধ্যে শেষ করবেন। কারণটা হলো ওই ক্লায়েন্টের এত সময় নাই যে আপনার ১২০০ ক্যারেক্টারে আপনি ঘুটায়, ঘুটায় কি লিখছেন সবকিছু দেখার মতো সময় তার নাই। এবং অল্প কথায় যিনি আপ মানে এই গিগ সম্পর্কে ডিটেইল বুঝাইতে পারবেন, তারটাই র‍্যাংক হবে আগে। ওকে? এখন ধরেন এখানে আমরা একটা, আমি আপাতত এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপাতত এই যে আউটসেলার, এই যে এটা, হ্যাঁ? এইটা আমি কপি করছি। এখানে একটা জিনিস লেখা আছে, এইটাই জাস্ট আমি কপি করে এখানে বসাবো। তার আগে প্রত্যেককেই এই যে যেকোনো ডেসক্রিপশন লেখার আগে, হ্যাঁ? এইটা অবশ্যই এবং অবশ্যই আপনি ChatGPT থেকে আগে প্যারাফ্রেজ করে নেবেন, হ্যাঁ? এখানে আমি আগে কি লিখছিলাম? আগে লিখছিলাম, সরি, need a better way to say this for Fiverr gig description, হ্যাঁ? এইটা আমি ওকে দিয়ে দিলাম। ওকে? ও এখন যেটা করছে, এই যে আমাকে দিয়ে দিছে। এখানেও প্যারাফ্রেজ করে সুন্দর করে দিয়ে দিছে। ওকে?
এইটা আমি এখন কি করব, এইটা আমি আবার ওই প্লাগরিজম চেকারে দিব যে আমি কারো কাছ থেকে কপি হচ্ছে কিনা, ইন্টারনেটে ঠিক হুবহু সেম কিছু একটা আছে কিনা। এই যে এখানে পেস্ট করব, পেস্ট করে নিচে এসে, হ্যাঁ হ্যাঁ, না না না, এটাই, এটাই প্রোফাইল ডেসক্রিপশন, নিচেরটা অ্যাবাউট দ্য সেলার, এটা আলাদা। হ্যাঁ, ও ওইটা কি আমি আচ্ছা দাঁড়ান, দেখতেছি, কার্স ভেরিফাই, চ্যাট জিপিটি কোথায় গেল আমার, চ্যাট জিপিটি, না না, এই যে এটা আমি দিছি, নিড এ বেটার ওয়ে টু সে দিস ফর ফাইবার গিগ ডেসক্রিপশন, ও এটাই আমাকে ডেসক্রিপশন আকারে দিছে, কপি করা ঠিক আছে। আচ্ছা এখন আসেন, আমি তো এটা এখানে পেস্ট করছি, এটা আই এম নট এ রোবট দিছি, চেক লাগে দিব, এখনো চেক করতেছে। দেখেন এখানে রেজাল্ট আসছে প্লাগরিজম 0, ইউনিক 100%। তার মানে আমাদের যদি এখানে পার্সেন্টেজ কম বেশি আসে তাহলে আমাদেরকে অবশ্যই আবার প্যারাফ্রেজ করে দিতে হবে। হ্যাঁ, এটা এখান থেকে নিলাম, নিয়ে আমি এই যে গিগ ডেসক্রিপশনে বসবো। দেখেন এখানে 392টার মধ্যে আমি লিখছি, আমার এখানে 1200 লিখতে হবে এমন কোনো কথা নাই। আচ্ছা এখানে একটা জিনিস কাজ করতে হবে কি, এইটা লেখার পর ধরেন জেরো অ্যাডভাইজার, এই যে এই কথাটা, এই কথাটা বোল্ড করতে হবে, এই যে টর্চ লাইট দিয়ে হাইলাইট করতে হবে। হ্যাঁ, তারপর 10 ইয়ার্স, আপনার যেগুলো হাইলাইটার পয়েন্ট আছে এগুলো বোল্ড করতে হবে, হাইলাইট করতে হবে। 10 ইয়ার্স বোল্ড করতে হবে, হাইলাইট করতে হবে। এরপরে দেখেন এই যে রিলায়েবল অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং সার্ভিস, এই যে অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং সার্ভিস, হ্যাঁ, এটা আপনি বোল্ড করবেন, এটা আপনি হাইলাইট করবেন। আচ্ছা হাই কোয়ালিটি 100% অ্যাকিউরেসি, এই যে এই কথাটা আপনি বোল্ড করবেন, হাইলাইট করবেন। ওকে, এইভাবে করে আপনি দেন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, মানে যেসব কথার উপরে ক্লায়েন্টের নজর যেতে হবে, হ্যাঁ, সেই জিনিসগুলা আপনি এখানে হাইলাইট করবেন। ঠিক আছে, কুইক বুকস, জেরো অ্যান্ড এক্সেল, এই যে এই জিনিসগুলো আপনি এখানে হাইলাইট করবেন। ঠিক আছে, এই হাইলাইট করবেন এবং আপনাকে যেটা আমি একটু আগে দেখাইলাম, প্র্যাকটিক্যাল জিনিস দেখাইলাম, যে আপনার প্রথম 3 লাইনের পরে রিড মোরে 90% ক্লায়েন্ট আপনার ক্লিক করবে না। তার মানে আপনি ধরেন এখানে 1200 ক্যারেক্টার দিয়ে লিখছেন 10 লাইন, এবং প্রথম 3 লাইনে আপনার তেমন কিছু নাই, মূল কথা হলো পিছনে, এটাতে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন, আপনাকে মূল কথা প্রথম দিকেই লিখতে হবে। ওকে, এখন আসেন, ডেসক্রিপশন লিখলাম, এখন আসেন এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। এই এফএকিউটা আমরা অবশ্যই দিব, আমি এখানে 4-5টা এফএকিউ আপনাদেরকে কিভাবে দিবেন সেটা দেখাবো। আপনারা যত বেশি পারেন দিবেন, আপনার নিজের সম্পর্কে জানাতে হবে। ধরেন আমরা এফএকিউতে অভ্যস্ত না, কিন্তু বিদেশিরা এফএকিউতে অভ্যস্ত, আপনার সম্পর্কে জেনে তারপর সে আপনার সাথে কথা বলতে আসবে। ওকে, এখন অ্যাড এফএকিউ, এখানেও অ্যাড এফএকিউ আছে, একটা এফএকিউ দিয়ে এখানে প্রথমে দিবেন প্রশ্ন, তারপর দিবেন উত্তর। এখানে দেখেন প্রথমটার মধ্যে এফএকিউ আপনার দেয়া আছে, স্যাম্পল এফএকিউ কি কি হতে পারে। হ্যাঁ, এই এফএকিউ হচ্ছে হাউ ইউ উইল গিভ মি অ্যাক্সেস ইন কুইক বুকস অনলাইন অ্যাকাউন্টেন্ট, মানে আপনি প্রথম কথাই হচ্ছে যে ক্লায়েন্ট আপনার কাছে যখন আসবে, ক্লায়েন্টকে আপনি বলতেছেন প্রথম প্রশ্ন যে কিভাবে অ্যাক্সেস দেয়া যাবে, কারণ অ্যাক্সেস না দিলে তো আপনি আসলে কিছুই করতে পারবেন না। এটা হচ্ছে অ্যান্সার। আমরা যেটা করব এখান থেকে যে অ্যান্সার শব্দটা কপি করব না, অ্যান্সারটা বাদ দিয়ে বাকিটা কপি করব। ওকে, এখানে দেখেন বলছে কি, লগ ইন টু ইয়ার কুইকবুক অ্যাকাউন্ট, ক্লিক গিয়ার আইকন, ম্যানেজ ইউজার, তারপরের লাইনে কি আছে, পরের লাইনটা আবার এখান থেকে কপি করি, এখানে আপনি দিলেন ইউ উইল চুজ অ্যাড ইউজার অ্যান্ড উইল নিড টু সেন্ড দ্য রিকোয়েস্ট টু মাই ইমেল। তার মানে এটা যদি আপনি এখানে যে অ্যাড বাটনে ক্লিক করেন তাহলে একটা প্রশ্ন এখানে চলে আসলো, হাউ ইউ উইল গিভ অ্যাক্সেস টু ইউর কুইকবুক অ্যাকাউন্ট। তাহলে ক্লায়েন্ট বলবে যে আচ্ছা কুইকবুক অ্যাকাউন্ট যদি আমি তাকে অ্যাক্সেস দিতে চাই তাহলে কি করতে হবে, এখানে সে ক্লিক করলে সে অ্যান্সারটা দেখতে পাবে। হ্যাঁ, এখানে প্রশ্নটা দুইবার দেখাচ্ছে বাট তাকে একবারই দেখাবে। ওকে, এরপরে আমরা অ্যাড এফএকিউতে যাব, আরেকটা প্রশ্ন অ্যাড করব।
পরের প্রশ্নটা কি? আর ইউ অ্যাভেলেবল ফর মান্থলি অ্যান্ড লং টার্ম বেসিস অর লং টার্ম, মানে আপনি কি লং টার্ম বেসিসে তার সাথে কাজ করতে রাজি আছেন কিনা, যদি এরকম কিছু থাকে। হ্যাঁ, এই প্রশ্ন যদি তার মনে আসে, তাহলে এখানে অ্যান্সার কি হবে? এই অ্যান্সারের সাথে আপনার অ্যান্সার হুবহু মিলবে ব্যাপারটা এরকম না। এইটা আপনাকে চিন্তা ভাবনা করেই দিতে হবে। ওকে, অফকোর্স আই এম অ্যাভেলেবল, এটা আপনি অ্যাড করেন। সেকেন্ড এফিকিউ অ্যাড হয়ে গেল। এরপরে যে অ্যাড এফিকিউতে ক্লিক করেন, থার্ড এফিকিউতে আসেন। হোয়াট ইনফরমেশন ডু ইউ নিড স্টার্ট দ্য বুক কিপিং অ্যাকাউন্টিং, মানে এই যে ওর মনে হয়তো আসছে যে আপনার কি কি ইনফরমেশন দরকার এই অ্যাকাউন্টিংটা শুরু করার জন্য। তাহলে দেখেন, আমি যদি অ্যান্সারটা এখান থেকে কপি করে বসাই, এটা একটু ওই যে কষ্ট করে যে অ্যান্সার লেখাটা কেটে দিতে হবে। হ্যাঁ, আই নিড কমপ্লিট ব্যাংক স্টেটমেন্ট ফর দ্য পিরিয়ড ইনকাম অ্যান্ড এক্সপেন্স ইনক্লুডিং, এখানে যা যা আপনার দরকার এখানে সব লেখা আছে, এখানে অ্যাড করে দেন। এইভাবে আপনারা এখানে দেখে দেখে নিজেরা আইডিয়া করবেন কি কি জিনিস হতে পারে, আরও কি কি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন থাকতে পারে, ক্লায়েন্টের মনে কি আসতে পারে। এইভাবে আপনারা এফএকিউ গুলা এখানে বসাবেন। ওকে, বসানোর পরে আপনারা দেবেন সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন কি চলে আসলো? ওভারভিউ গেল, প্রাইসিং গেল, ডেসক্রিপশন এফএকিউ গেল, এখানে আসলো রিকোয়ারমেন্ট। হ্যাঁ, আপনার কি কি রিকোয়ারমেন্ট লাগবে এখানে দেখেন। ইফ ইউ আর অর্ডিনিং এ বিজনেস, হোয়াটস ইউর ইন্ডাস্ট্রি। এখন ধরেন এই যে এখানে ফিক্স করা দেওয়া আছে, এখন আপনি করবেন কি অ্যাড এ কোশ্চেন। এখানে ধরেন তার কাছ থেকে কি কি কিভাবে কি নিবেন। হ্যাঁ, এখানে দেখেন রিকোয়ারমেন্টে যদি আমরা আসি, রিকোয়ারমেন্টটা কোথায়? আচ্ছা, আচ্ছা রিকোয়ারমেন্টটা মনে হয় এখানে দেওয়া নেই, আমি বলে দিচ্ছি। আচ্ছা, এখানে ধরেন বলছে কি গেট ইনটু ফ্রন্ট অফ, এখানে বলছে ফ্রি টেক্সট, মাল্টিপল চয়েস আর অ্যাটাচমেন্ট। হ্যাঁ, ধরেন আপনি বললেন যে তোমারকে আমি ডকুমেন্ট কিভাবে পাঠাবো, আপনি এখানে সিলেক্ট করলেন অ্যাটাচমেন্ট, আর এখানে লিখলেন আপনি ডকুমেন্টস। হ্যাঁ, মানে ডকুমেন্টসের ব্যাপারটা কি, এটা অ্যাটাচমেন্টে দিতে হবে, এটাকে আপনি অ্যাড করেন। ঠিক আছে, ঠিক এইভাবে রিকোয়ারমেন্ট। এরপর ধরেন আপনি আরেকটা জিনিস অ্যাড করেন, সেটা হচ্ছে যে কন্ট্যাক্ট কিভাবে করব, কন্ট্যাক্ট উইথ সেলার, এটা হচ্ছে ফ্রি টেক্সট অ্যাড করেন। ঠিক আছে, এইভাবে আপনার কি কি রিকোয়ারমেন্ট আসতে পারে এগুলো আপনাকে চিন্তা করতে হবে, এবং আপনাকে অনেকগুলো প্রোফাইল, অনেকগুলো গিগ আগে ঘাটতে হবে, 2-3 দিন আগে একটু চিন্তা ভাবনা করতে হবে। আপনি যদি হুট করে করতে বসেন কোনো কিছু রেডি না করে, তাহলে কিন্তু এটা করা আপনার জন্য টাফ হবে এবং ভুলভাল জিনিস এখানে চলে আসবে। ওকে, এইভাবে রিকোয়ারমেন্টগুলো দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। এখন বলছে হাউ টু গেট দ্য মোস্ট ফর্ম অফ ইউর গিগ ইমেজ। আপনি এখানে যে আপনার যে গিগ ইমেজ, মানে ওই যে আমরা যেটা যখন কুইক বুক লিখে সার্চ করলাম যে ছবিগুলো দেখা গেল ফার্স্টে, সেরকম একটা ইমেজ দিতে হবে। হ্যাঁ, এটা ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমরা এটা কেটে দিব আপাতত। আচ্ছা, এখানে দেখেন বলছে কি গ্যালারিতে কি কি দিবেন, বলছে ইমেজ সেটআপ 3, প্রথমে 3টা ইমেজ দিতে পারবেন আর ভিডিও দিতে পারবেন একটা, আর ডকুমেন্ট আপ টু 2। হ্যাঁ, এখানে দেখেন আমরা ইমেজ আপ টু 3, এখানে আমরা আপাতত একটা ইমেজ দিব। ইমেজ যদি আমি একটু বের করি, এই ইমেজ লো কোয়ালিটির ইমেজ দিবেন না। এই ইমেজ যদি কাউকে দিয়ে বানায় নিতে হয় তাহলে সে ব্যবস্থা করবেন, বাট ইমেজ দিতে হবে ভালো। ওকে, না এটা না, ধরেন আমি এই ইমেজটা দিব। হ্যাঁ, এটা আমি একটা বানায় রাখছি, এটা দিব। ওকে, তাহলে এটাকে আমি ফার্স্টে ডেস্কটপে নিয়ে আসি। ওকে, এখন যেটা করব, আমি এই যে এখানে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করে আমি এই ইমেজটা সিলেক্ট করব ডেস্কটপ থেকে। ওকে, এখানে আপনি 3টে ইমেজ দিতে পারবেন, ফার্স্ট ইমেজটাই সবসময় শো করবে। এখানে দেখেন ভিডিও, এই যে ভিডিওটা যদি আপনি বলেন যে এই ভিডিওটা এখানে আসলে কিভাবে দিব, এই ভিডিওটার আমি একটা সাজেশন আপনাদেরকে দেখে দিতে পারি কিনা।
ডুপ্লিকেট ট্যাব। আরে ওই যে প্রোফাইল, আচ্ছা তারপর আমার প্রোফাইল এখানে ও না, এটা তো গিগের মধ্যে, এটা প্রোফাইলে না, সরি। আমরা একটু সার্চ করি, দাঁড়ান, আমরা একটু সার্চ করি। দাঁড়ান, কারো ভিডিও দেখা যায় কিনা। এটা মেবি একটা ভিডিও, এই যে দেখেন এখানে একটা ভিডিও আছে, উনি একটা ভিডিও দিছে, এই যে এখানে দেখেন, এখানে প্লে করার অপশন আছে, হ্যাঁ। এখানে যদি আপনি প্লে করেন তাহলে দেখবেন উনি একটা ভিডিও দিছে, যে ভিডিওটা এখানে প্লে হবে। একটু ওয়েট করি, আসুক। এটা, হুম, দেখেন উনি এখানে কি দেখাচ্ছে, উনি এখানে বলতেছে যে উনি, আচ্ছা এইটা যাতে আপনাদের খুঁজে বের করতে না হয়, এটার জন্য আমি এই লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ভিডিওটা যে উনি করছে, দেখবেন উনি 57 সেকেন্ড একটা ভিডিও করছে, সর্বোচ্চ 1 মিনিটের ভিডিও করা যাবে। 57 সেকেন্ডের একটা ভিডিও করছে, তাতে হয় কি, ধরেন আপনার সম্পর্কে সবাই পড়তেছে, আর ভিডিও একটা দিলে হয় কি, সে অটোমেটিক্যালি আপনি আপনার কথা শুনে নিবে, যে আপনি আসলে কি কি জানেন, কি কি করতে পারেন, হ্যাঁ। এটা তো আমরা যদি, হুম, এখানে তাহলে আমরা একটা নিজেরা ভিডিও করতে পারি। আমি চেষ্টা করব, আমার ২টা ভিডিও করা আছে। আমি একটু দেখি যদি ওটা দেখাইতে পারি আপনাদেরকে। অ অ অ LinkedIn এ থাকার কথা, একটু দেখি। আচ্ছা, আমি ভিডিও প্লে করলে এইটার সাউন্ড কি আপনারা শুনতে পান? একটু আগে যে ভিডিওটা প্লে করলাম, ওটার সাউন্ড কি শোনা গেছে? নাকি শুধু ভিডিওটাই? ওকে, ঠিক আছে। প্রোফাইল, এত লেট করে কাজ করতেছে সবকিছু। এ কি, ইন্টারনেটের অবস্থা তো সেই লেভেলের খারাপ। ফিচার্ড গিফট এখানে থাকতে পারে, একটু দেখি। না, এখানে মনে হয় দেয়া নাই ভিডিওটা। আচ্ছা, আমি চেষ্টা করবো, আমি যে নিজের থেকে কিছু ভিডিও করছিলাম, ওগুলো যদি আপনাদেরকে দেয়া যায় তাহলে আমি দিয়ে দিব। না, এখানে নাই। সো আপনারা চাইলে এরকম ভিডিও অ্যাড করতে পারেন, এটা হচ্ছে মূল কথা, হ্যাঁ। ভিডিওটা 1 মিনিটের মধ্যে হতে হবে। আর এই যে ডকুমেন্ট, এই ডকুমেন্টের জায়গায় কি দিবেন? এই ডকুমেন্টের জায়গায় ফাইলস, এখানে ফাইবার, ধরেন আমরা যে ব্যাংক রিকনসিলিয়েশন করছি, রিকনসিলিয়েশন রিপোর্ট নামাইছি, ওই রিপোর্টটা দিব। আচ্ছা, এখানে একটা জিনিস দেখি, রিকনসিলিয়েশন জেপিজি কি নেবে? হ্যাঁ, নেবে তো মনে হচ্ছে, হ্যাঁ। না, জেপিজি নেবে না, এখানে দিতে হবে পিডিএফ, এই যে পিডিএফ অর পিডিএফ, পিডিএফ দিতে হবে।
এই যে এটা আছে পিডিএফ, এটা যদি আমি দেই, দেখেন এখানে যেটা করবেন আপনার ব্যাংক রিকনসিলিয়েশন রিপোর্ট অথবা আপনি পেরোল রিপোর্ট অথবা আপনার যেগুলো কাজ করছেন সেগুলো একটা দুইটা ডকুমেন্ট এখানে সাবমিট করবেন, তাহলে ক্লায়েন্ট কিন্তু আপনার এটা দেখে আপনাকে জাজ করতে পারবে যে হ্যাঁ আপনি কাজ জানেন। ওকে, এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন দেখেন এই যে পাবলিশ, এই যে পাবলিশ কথাটা আসছে, হ্যাঁ এখানে যদি আপনি পাবলিশ গিগ দেন আমারটা এটা পাবলিশ হয়ে যাবে, কিন্তু আপনাদের এখানে কিন্তু পাবলিশ হবে না। অনেকেরই হয়ে যেতে পারে বাট ম্যাক্সিমামেরই হবে না। সেখানে কি করতে হবে, এখানে চলে আসবে একটা ইংলিশ টেস্ট। ইংলিশ টেস্ট যদি চলে আসে তাহলে অবশ্যই অবশ্যই আগে ইংলিশ টেস্টটা দিতে হবে, তারপরে এটা পাবলিশ হবে। ইংলিশ টেস্ট না দেওয়া পর্যন্ত এটা পাবলিশ হবে না। এখন এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, ইংলিশ টেস্ট আপনি কিভাবে দিবেন। ইংলিশ টেস্ট অবশ্যই একা একা নিজে নিজে দিতে বসবেন না। ওকে, অবশ্যই সাথে কাউকে নিয়ে বসবেন এবং অবশ্যই যাতে দুইটা কম্পিউটার থাকে, মানে দুইটা ল্যাপটপ দুইটা কম্পিউটার যেখানেই হোক, হ্যাঁ একটাতে বসবেন আপনি, একটাতে বসবে আরেকজন এক্সপার্ট লোক। এক্সপার্ট লোক বলতে যিনি একটু টাইপ ভালো করতে পারে। এই যে ইংলিশ টেস্টটা আপনারা দিতে থাকবেন, এই ইংলিশ টেস্ট দেওয়ার মাঝখানে আপনি কোনো ট্যাব চেঞ্জ করতে পারবেন না। ব্রাউজার তো ব্রাউজার, ট্যাব চেঞ্জ করলেই আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। ওকে, তো এইটা একটু দেখে নেবেন, এটা ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, অনেক ধরনের সাজেশন আছে, একটু দেখবেন, দেখে তারপরে ইংলিশ টেস্টটা দিলে আপনার এখানে এই পাবলিশ গিগ চলে আসবে। এখানে ক্লিক করলে তখন গিগটা পাবলিশ হবে এবং এই যে এইভাবে তখন দেখা যায় আপনার গিগটা মানুষ এভাবে দেখতে পাবে। ওকে, তো এইটা আপনারা অ্যাড করবেন, এক সপ্তাহ ২ সপ্তাহ সময় নিয়ে আস্তে আস্তে করবেন। গিগ ই করবেন। আমি আপনাদেরকে এই এক্সেলটা মনে হয় এখনো দেই নাই, এটা আগে দিয়ে দিই। ফরম্যাট, এই যে এইটা, ওকে। এখন আশা করা যায় আজকের ভিডিও দেখে আপনারা মোটামুটি একটা ফাইবার অ্যাকাউন্ট খুলে, রসদ তো সবই দিয়ে দিলাম, ফাইবার অ্যাকাউন্ট খুলে একটা গিগ পাবলিশ করতে পারবেন আশা করছি। তো সবাই ভাবে গিগ খোলেন, গিগ পাবলিশ করেন, তারপরে কার কোথায় কি প্রবলেম সেটা আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন আর এইটা প্র্যাকটিস করেন, অ্যাটলিস্ট শুরু করেন, কাজ চিন্তা ভাবনা করে আস্তে আস্তে শুরু করেন, তাহলে একটা প্রপার ফাইবার অ্যাকাউন্ট প্রোফাইল এবং গিগ খুলতে পারবেন। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই? ওকে, ঠিক আছে, তাহলে ধন্যবাদ। আমি ক্লাসটা শেষ করছি আর ভিডিও আপলোড করে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।